স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় কর্ম ও তাহার রহস্য। 1900 খ্রিস্টাব্দ 4 জানুয়ারি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে প্রদত্ত বক্তৃতা। আমরা জীবনে যে সব শ্রেষ্ঠ শিক্ষা লাভ করিয়াছি, সেগুলির অন্যতম এই যে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক, উপায়গুলির প্রতিও ততটা দেওয়া উচিত। এই শিক্ষা আমি যাহার নিকট লাভ করিয়াছি, তিনি একজন মহাপুরুষ, এবং তাহার জীবন ছিল এই মহতী নীতির বাস্তব রূপায়ণ। এই একটি নীতি হইতেই আমি সর্বদা মহৎ শিক্ষা লাভ করিয়া আসিতেছি, এবং আমার মনে হয় জীবনের সকল সাফল্যের রহস্য সেখানেই, অর্থাৎ উদ্দেশ্যের প্রতি যতটা, উপায়গুলির প্রতিও ততটা মনোযোগ দেওয়া। আমাদের জীবনের বড় ত্রুটি এই যে আমরা আদর্শের প্রতি এত বেশি আকৃষ্ট হইয়া পড়ি, লক্ষ্য আমাদের নিকট এত বেশি মনোমুগ্ধকর, এত বেশি লোভনীয় হয়, এবং আমাদের মানসপটে এত বড় হইয়া যায় যে আমরা উপায়গুলি খুঁটিনাটিভাবে দেখিতে পাই না। কিন্তু যখনই বিফলতা আসে, তখন যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করিয়া দেখি, তবে শতকরা 99টি ক্ষেত্রে দেখিব যে উপায়গুলির প্রতি মনোযোগ দিই নাই বলিয়াই আমরা বিফল হইয়াছি। উপায়গুলিকে নিখুঁত ও দৃঢ় করার দিকে মনোযোগ দেওয়াই আমাদের বিশেষ প্রয়োজন। উপায়গুলি যথাযথ হইলে উদ্দেশ্য সিদ্ধি হইবেই। আমরা ভুলিয়া যাই যে কারণই কার্য উৎপাদন করে। কার্য কখনই নিজে নিজে উৎপন্ন হইতে পারে না। কারণগুলি ঠিক, উপযুক্ত ও শক্তিশালী না হইলে কার্য কখনো উৎপন্ন হইবে না। একবার যখন আদর্শ নির্বাচিত ও উহার উপায়গুলি নির্ধারিত হয়, তখন আর আদর্শের কথা না ভাবিলেও পারি, কারণ উপায়গুলি নিখুঁত করিতে পারিলে আদর্শের বিষয়ে আমরা নিশ্চিত হইতে পারি। যেখানে কারণ আছে সেখানে কার্য সম্বন্ধে আর কোনো বাধা নাই। কার্য অবশ্যই হইবে, আমরা যদি কারণ বিষয়ে যত্নবান হই, তাহা হইলে কার্যও হইবে। আদর্শের উপলব্ধি কার্য, উপায়গুলি কারণ, সুতরাং উপায়ের প্রতি মনোযোগ দানই জীবন সমস্যা সমাধানের রহস্য। এই বিষয়টি আমরা গীতাতেও পাঠ করিয়া থাকি। সেখানে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কাজ করিতে হইবে, সমগ্র শক্তি দিয়া নিয়ত কাজ করিয়া যাইতে হইবে, এবং যে কোনো কাজেই আমরা নিযুক্ত হই না কেন, তাহার উপর আমাদের সমগ্র মন সমাহিত করিতে হইবে। অথচ দেখিতে হইবে আমরা যেন কর্মে আসক্ত হইয়া না পড়ি, অর্থাৎ অন্য কোনো কিছুর প্রভাব যেন কর্ম হইতে সরিয়া না যাই, কিন্তু তবু সর্বাবস্থাতেই যেন ইচ্ছামাত্র আমরা কর্মত্যাগ করিতে সমর্থ হই। আমরা যদি নিজ নিজ জীবন বিশ্লেষণ করি, তাহা হইলে দেখিতে পাই যে আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ এই আমরা কোনো কার্য গ্রহণ করিয়া তাহাতে আমাদের সমস্ত শক্তি নিয়োজিত করি, হয়তো তাহা নিষ্ফল হইল, তথাপি আমরা তাহা পরিত্যাগ করিতে পারি না। আমরা জানি কর্ম আমাদিগকে আঘাত দিতেছে, কর্মের প্রতি আরও বেশি আসক্তি আমাদের কেবল দুঃখই দিতেছে, তথাপি আমরা ওই কর্ম হইতে নিজেদের বিচ্ছিন্ন করিতে পারি না। মক্ষিকা মধুপান করিতে আসিয়াছিল, কিন্তু তাহার পাগুলি মধুভাণ্ডে আটকাইয়া গেল, সে আর বাহির হইতে পারিল না। বারবারই আমাদের এই রূপ দুরাবস্থা হইতেছে।
আমাদের সমগ্র জীবনই এইরূপ একটা রহস্যে আবৃত। কেন আমরা এ জগতে আসিয়াছি? আমরা এখানে মধুপান করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিতে পাইতেছি আমাদের হাত পা উহাতে আবদ্ধ হইয়া পড়িয়াছে। আমরা জগৎকে ধরিতে আসিয়াছিলাম, কিন্তু নিজেরাই ধৃত হইয়া পড়িলাম। ভোগ করিতে আসিয়াছিলাম, কিন্তু আমরাই ভুক্ত হইতেছি। শাসন করিতে আসিয়াছিলাম, কিন্তু নিজেরাই শাসিত হইতেছি। কাজ করিতে আসিয়াছিলাম, কিন্তু অপরের হস্তে ক্রীড়নক হইয়া পড়িতেছি। এরূপ ব্যাপার আমরা সর্বদাই দেখিতে পাই। আমাদের জীবনে প্রত্যেক ছোটখাটো ব্যাপারে এই রূপেই ঘটিয়া থাকে। অপরের মন বুদ্ধি দ্বারা আমরা চালিত হইতেছি, আবার আমরা সর্বদাই অপরের মন বুদ্ধির উপর প্রভাব বিস্তার করিতে চেষ্টা করিতেছি। আমরা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করিতে চাই, কিন্তু সেগুলি আমাদের প্রাণ শক্তির ক্ষয় করিয়া ফেলে। আমরা চাই প্রকৃতি হইতে কিছু আহরণ করিতে, কিন্তু পরিমাণে দেখিতে পাই প্রকৃতি আমাদের সর্বস্ব কারিয়া লয়, আমাদিগকে একেবারে রিক্ত করিয়া ফেলিয়া দে। যদি এই রূপ না হইত, তবে জীবন আনন্দ উজ্জ্বল হইয়া উঠিত। এগুলি কখনো গ্রাহ্য করিও না। আমরা যদি বিষয়ে জড়িত হইয়া না পড়ি, তাহা হইলে সর্ববিধ সফলতা ও বিফলতা, সুখ ও দুঃখ সত্ত্বেও আমাদের জীবন অবিরাম আনন্দ উজ্জ্বল হইতে পারে। দুঃখের ইহাই একটি কারণ যে আমরা আসক্ত হই, আমরা নিত্য আবদ্ধ হইতেছি। এই জন্য গীতা বলিতেছেন, নিয়ত কর্ম করো, কর্ম করো, কিন্তু আসক্ত হইও না, কর্মে বদ্ধ হইও না। প্রত্যেক বিষয় হইতে নিজেকে প্রত্যাহৃত করিবার শক্তি সঞ্চিত রাখো। কোনো বস্তু যত প্রিয়ই হোক না কেন, তাহা পাইবার জন্য মন যত বেশি ব্যাকুল হোক না কেন, তাহা ত্যাগ করিতে গেলে যত তীব্র বেদনা অনুভব করো না কেন, প্রয়োজনকালে তাহা পরিত্যাগের শক্তি নিজের মধ্যে সঞ্চিত রাখো। এই জীবনেই হোক না অন্য জীবনেই হোক, দুর্বলের স্থান নাই। দুর্বলতা দাসত্ব আনে। দুর্বলতা সর্বপ্রকার শারীরিক ও মানসিক দুঃখের কারণ। দুর্বলতাই মৃত্যু। শত সহস্র জীবাণু আমাদের চারিদিকে বিচরণ করিতেছে, কিন্তু যে পর্যন্ত না আমাদের দেহ ওইগুলি গ্রহণ করিবার জন্য পূর্বেই প্রস্তুত ও উন্মুখ হয়, সে পর্যন্ত ওই জীবাণুগুলি আমাদের অনিষ্ট করিতে পারে না। লক্ষ লক্ষ দুঃখের জীবাণু আমাদের চারিদিকে ভাসমান থাকিতে পারে, ওইগুলিকে গ্রাহ্য করিলে চলিবে না। যে পর্যন্ত আমাদের মন দুর্বল না হয়, সেগুলি আমাদের নিকট আসিতে সাহস করিবে না। আমাদিগকে আয়ত্ত করিবার কোনো শক্তি তাহাদের নাই। জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন। দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ, দুর্বলতাই মৃত্যু। এই জীবনে যাবতীয় ইন্দ্রিয় সুখের উৎস আসক্তি। আমরা আমাদের বন্ধু বান্ধবদের প্রতি আসক্ত হই, নিজেদের মানসিক ও আধ্যাত্মিক ব্যাপারে আসক্ত হই, যাবতীয় বাহ্য বস্তুতে আসক্ত হই, যাহাতে ওইগুলির সাহায্যে ইন্দ্রিয় সুখ লাভ করিতে পারি। আবার এই আসক্তি ভিন্ন আর কি আছে, যাহা আমাদের দুঃখ দিতে পারে? আনন্দ অর্জন করিতে হইলে আমাদিগকে আসক্তহীন হইতে হইবে। ইচ্ছা মাত্র অনাসক্ত হইবার শক্তি যদি আমাদের থাকিত, তবে কোনো দুঃখই থাকিত না। কেবল সেই ব্যক্তি প্রকৃতির শ্রেষ্ঠ বস্তু লাভে সমর্থ হইবেন, যিনি সমগ্র শক্তি দিয়া কোনো বস্তুতে আসক্ত হইবার সামর্থ্য লাভ করিয়াও প্রয়োজনকালে নিজেকে অনাসক্ত করিবারও শক্তি ধারণ করেন। কিন্তু মুশকিল এই, যতটুকু আসক্ত হইবার ক্ষমতা থাকা দরকার, ততটুকু অনাসক্ত হইবার ক্ষমতাও থাকা উচিত। আবার এমন সব ব্যক্তি আছে,
যাহারা কোনো কিছু দ্বারা আকৃষ্ট হয় না, তাহারা ভালোবাসিতে পারে না, তাহারা কঠিন হৃদয় ও উদাসীন। অবশ্য জীবনের অধিকাংশ দুঃখ তাহারা এড়াইয়া যায়, কিন্তু দেওয়াল কখনও দুঃখ বোধ করে না, কখনও ভালোবাসে না, কখনও আঘাত পায় না। তাহা হইলেও উহা দেওয়ালই থাকে। নিতান্ত অনুভূতিহীন দেওয়াল হওয়া অপেক্ষা কোনো কিছুর প্রতি আসক্তি বা আকর্ষণ অনুভব করা বরং ভালো। যে কখনও কাহাকেও ভালোবাসে না, যে কঠিন হৃদয় ও পাষাণ তুল্য, সে জীবনের অধিকাংশ দুঃখ এড়াইবার সঙ্গে সঙ্গে আনন্দ হইতেও বঞ্চিত হয়। এইরূপ অবস্থা আমরা কামনা করি না। ইহা দুর্বলতা, ইহা মৃত্যু তুল্য। যে হৃদয় কখনও দুর্বলতা অনুভব করে না, দুঃখ অনুভব করে না, সে হৃদয় কখনই জাগ্রত হয় না। তাহা স্পন্দনহীন জড়াবস্থা। এরূপ অবস্থা আমরা চাই না। এই সঙ্গে কেবল প্রেমের এই মহাশক্তি, আসক্তির এই প্রবল আকর্ষণ, একটিমাত্র বস্তুর উপর সমগ্র মন প্রাণ ডালিয়া দিয়া নিজ সত্তাকে যেন অপরের জন্য নিঃশেষ করিয়া দেওয়ার শক্তি, যাহা দেবতাদেরই শক্তি, আমাদের কাম্য নয়। পরন্তু আমরা দেবগণ অপেক্ষাও উচ্চতর, মহত্তর হইতে চাই। পূর্ণ জ্ঞানী প্রেমের সেই একটি বিন্দুতে নিজের সমগ্র চিত্ত সমাহিত করিতে পারিলেও অনাসক্তই থাকেন। এই অবস্থা কি রূপে আসে, আর এই একটি রহস্যই আমাদের শিক্ষা করিতে হইবে। ভিক্ষুক কখনও সুখী হয় না। সে যৎ কিঞ্চিৎ ভিক্ষা পায়, কিন্তু ইহার পশ্চাতে থাকে করুণা ও ঘৃণা। ভিক্ষুক যে নীচ ব্যক্তি, অন্তত এইরূপ মনোভাব দানের পশ্চাতে থাকিয়া যায়। যাহা সে পায় তাহা কখনও যথার্থ রূপে উপভোগ করিতে পারে না। আমরা সকলেই ভিক্ষুক। আমরা যাহাই করি তাহারই একটা প্রতিদান চাই। আমরা সকলেই জীবন ও ধর্ম লইয়া ব্যবসা করি। হায়, আমরা প্রেম লইয়াও ব্যবসা করি। তোমরা যদি ব্যবসা করিতে আসিয়া থাকো, আদান প্রদান, ক্রয় বিক্রয় প্রশ্নই যদি তোমাদের প্রদান হইয়া থাকে, তাহা হইলে ক্রয় বিক্রয়ের নীতি অনুসরণ করো। ব্যবসা ক্ষেত্রে ভালো সময় আছে, মন্দ সময়ও আছে, মূল্যের উত্থান পতনও আছে, সব সময় আঘাতের আশঙ্কাও আছে। ব্যাপারটি দর্পণে মুখ দেখার মতো। তোমার মুখ প্রতিবিম্ব হইল, মুখভঙ্গি করো। দর্পণেও মুখভঙ্গি দেখা যাইবে। তুমি যদি হাসো, দর্পণও হাসিবে, তাহাতে হাসি প্রতিবিম্বিত হইবে। ইহাই ক্রয় বিক্রয়, ইহাই আদান প্রদান। আমরা আবদ্ধ হইয়া পড়ি। কি প্রকার আবদ্ধ হইয়া পড়ি? যাহা দিই তাহার জন্য নয়, পরন্তু যাহা আশা করি তাহার জন্য। প্রেমের প্রতিদানে পাই আমরা দুঃখ, ভালোবাসি বলিয়া নয়, পরন্তু প্রতিদানে ভালোবাসা চাই বলিয়া। আকাঙ্ক্ষা যেখানে নাই, দুঃখ সেখানে থাকে না। বাসনা, অভাব বোধই সকল দুঃখের মূল। সফলতা ও বিফলতার নিয়মে বাসনাসমূহ আবদ্ধ। বাসনা অবশ্যই দুঃখ আনিবে। সুতরাং প্রকৃত সফলতা, প্রকৃত সুখের শ্রেষ্ঠ রহস্য এই, যিনি প্রতিদান চান না, যিনি সম্পূর্ণভাবে নিঃস্বার্থ, তিনি সর্বাধিক কৃতকার্য। কথাটি হেয়ালি বলিয়া মনে হয়। আমরা কি জানি না প্রত্যেক নিঃস্বার্থ ব্যক্তি জীবনে প্রতারিত হন, আঘাতপ্রাপ্ত হন? আপাতত তাহাই বটে। যীশু খ্রিস্ট নিঃস্বার্থ ছিলেন, তথাপি ক্রুশবিদ্ধ হইয়াছিলেন। সত্য বটে, কিন্তু আমরা জানি যে এক মহান বিজয়ের কোটি কোটি মানুষের জীবনকে প্রকৃত সাফল্যের কল্যাণে মণ্ডিত করিবার জন্যই তাহার এই নিঃস্বার্থপরতা। কিছুই আকাঙ্ক্ষা করিও না, প্রতিদানে কিছুই চাহিও না। যাহা তোমার দিবার আছে দাও, ইহা তোমার নিকট ফিরিয়া আসিবে,
কিন্তু সে বিষয়ে এখন চিন্তা করিও না। সহস্র গুণ বর্ধিত হইয়া ইহা ফিরিয়া আসিবে, কিন্তু ইহার উপর মনোনিবেশ মোটেই করিবে না। দানের শক্তি লাভ করো, দাও, বেশ, সেখানেই শেষ। শিক্ষা করো। দান করিবার জন্যই এ জীবন। প্রকৃতি তোমাকে দান করিতে বাধ্য করিবে, সুতরাং স্বেচ্ছায় দান করো। শীঘ্রই হোক আর বিলম্বেই হোক, তোমাকে ত্যাগ করিতেই হইবে। যাহা দে তাহা দিতেই হইবে। তুমি এই সংসারে আসো সঞ্চয় করিবার জন্য। মুষ্টিবদ্ধ করিয়া তুমি গ্রহণ করিতে চাও, কিন্তু প্রকৃতি তোমার গলা টিপিয়া তোমাকে দান করিতে বাধ্য করে। তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক, তোমাকে দিতেই হইবে। যে মুহূর্তে তুমি বলিবে আমি দিব না, সেই মুহূর্তেই আঘাত আসিয়া তোমাকে দুঃখ দিবে। এমন কেহই নাই যে পরিণামে সর্বস্ব ত্যাগ করিতে বাধ্য না হইবে। এই নিয়মের বিরুদ্ধে যে যত বেশি সংগ্রাম করিবে, সে তত বেশি দুঃখ অনুভব করিবে। আমরা ত্যাগ করিতে সাহস করি না বলিয়াই প্রকৃতির এই বিরাট দাবি বিনীতভাবে মানিয়া লইতে স্বীকার করি না বলিয়াই দুঃখ পাই। ধরো, অরণ্য লোপ পাইল, কিন্তু ইহার ফলস্বরূপ আমরা সূর্যের উত্তাপ পাই। সূর্য সাগর হইতে জল আহরণ করিয়া বৃষ্টিধারা রূপে উহা প্রত্যার্পণ করে। তুমি আদান প্রদানের যন্ত্রস্বরূপ, তুমিও দান করিবার জন্যই গ্রহণ করো। সুতরাং প্রতিদানে কিছুই চাহিও না। যতই দান করিবে ততই সব কিছু তোমার নিকট ফিরিয়া আসিবে। যত শীঘ্র এই কক্ষটি বায়ুশূন্য করিবে, তত শীঘ্র ইহা বাহিরের বায়ু দ্বারা পূর্ণ হইবে। কিন্তু সমস্ত দরজা, সমস্ত ছিদ্র বন্ধ করিয়া দিলে ভিতরের বায়ু ভিতরেই থাকিবে। বাহিরের বায়ু কখনো ভিতরে আসিবে না। ফলে ভিতরের বায়ু গতিহীন হইয়া দূষিত ও বিষাক্ত হইবে। নদী ও বিরত সাগরের মধ্যে নিজেকে নিঃশেষিত করিতেছে এবং পূর্ণ হইতেছে। সাগরের মধ্যে নদীর নিকর্মণ রুদ্ধ করিও না। যে মুহূর্তে ইহা করিবে, সেই মুহূর্তে তুমি মৃত্যুর কবলে পড়িবে। সুতরাং ভিক্ষুক হইও না, অনাসক্ত হও। ইহাই জীবনের সর্বাধিক দুষ্কর কার্য। এই পথের যে কি বিপদ, তাহা নির্ণয় করিতে পারিবে না। এমনকি বুদ্ধিবৃত্তির সাহায্যে এই পথের বাধা বিঘ্নগুলি অবগত হইয়াও যতক্ষণ না মনপ্রাণে অনুভব করি, ততক্ষণ ওইগুলিকে ঠিক ঠিক আমরা জানিতে পারি না। দূর হইতে একটি প্রমোদ উদ্যানের সাধারণ দৃশ্য আমাদের নয়নগোচর হইতে পারে, কিন্তু তাহাতে কি আসে যায়? যখন আমরা উদ্যানের মধ্যে থাকি, তখনই উহা কিরূপ অনুভব করি এবং যথার্থ রূপে জানিতে পারি। যদিও আমাদের প্রত্যেকটি প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হয় এবং আমরা মর্মাহত ও বিপর্যস্ত হই, তথাপি সকল বিপর্যয়ের মধ্যে আমাদের হৃদয়বৃত্তিকে সতেজ রাখিতে হইবে। এই সমস্ত বিঘ্ন বিপর্যয়ের মধ্যেও আমাদের অভ্যন্তরীণ দেবত্বকে দৃঢ় চিত্তে প্রকাশ করিতে হইবে। প্রকৃতি চায় আমরা প্রতিক্রিয়াশীল হই, আঘাতের বিনিময়ে আঘাত করি, প্রতারণার বিনিময়ে প্রতারণা করি, মিথ্যার বিনিময়ে মিথ্যার আশ্রয় লই। আমাদের সর্বশক্তি দ্বারা আঘাতের সমুচিত উত্তর দিই। তাহা হইলে দেখা যাইতেছে, আঘাতের বদলে প্রত্যাঘাত না করিতে হইলে নিজেকে সংযত করিতে, সর্বোপরি অনাসক্ত হইতে এক বিরাট দিব্য শক্তির প্রয়োজন। প্রতিদিন আমরা নিত্য নতুনভাবে অনাসক্ত থাকিবার জন্য দৃঢ় সংকল্প হই। আমরা আমাদের অতীত ভালোবাসা ও আসক্তির বিষয়গুলির দিকে তাকাই এবং অনুভব করি। উহাদের প্রত্যেকটি আমাদের জীবন কিরূপ দুঃখময় করিয়া তুলিয়াছে। আমাদের ভালোবাসার জন্যই আমরা নৈরাশ্যের অটল গর্বে চলিয়া গিয়াছি। বুঝিতে পারিলাম আমরা অপরের হস্তে নিতান্ত কৃতদাস। আমাদের টানিয়া নিম্ন হইতে নিম্নতর অবস্থায় নামানো হইয়াছে।
আবার আমরা নূতনভাবে দৃঢ় সংকল্প হই, এখন হইতে আমি নিজের সম্পূর্ণ কর্তৃত্ব করিব, এখন হইতে নিজেকে সংযত করিব, কিন্তু কার্যকালে একই কাহিনীর পুনরাবৃত্তি হয়। আবার জীব বদ্ধ হইয়া পড়ে, আর বাহির হইতে পারে না। জীব পক্ষী জালে আবদ্ধ, পক্ষ সঞ্চালন করিয়া মুক্তিলাভের চেষ্টা করিতেছে। ইহাই আমাদের জীবন। আমি জানি নিজেকে সংযত করা কত কষ্টকর। বাধা বিপত্তিগুলি প্রচণ্ড, এবং আমাদের মধ্যে 90% জন নিরাশ ও নিরুৎসাহ হইয়া পড়ি। কালক্রমে আমরা অধিকাংশ ক্ষেত্রে দুঃখবাদী হইয়া সাধুতা, প্রেম এবং জীবনে যাহা কিছু উদার ও মহৎ তাহাতে বিশ্বাস হারাই। সেই জন্য আমরা দেখিতে পাই যে সকল ব্যক্তি জীবনের প্রথম অবস্থায় সরল, দয়ালু ও কপট ও ক্ষমাশীল থাকেন, তাহারাই বার্ধক্যে সন্তান মুখোশ পরা মিথ্যাচারীতে পরিণত হন। তাহাদের মন যেন স্তূপীকৃত জটিলতা। হয়তোবা তাহাদের মধ্যে অনেকটা বাহ্য বিচক্ষণতা থাকিতে পারে, তাহারা উগ্র মস্তিষ্ক নন, তাহারা বিশেষ কথা বলেন না, কাহাকেও অভিশাপ দেন না, ক্রুদ্ধ হন না, কিন্তু ক্রুদ্ধ হইতে পারাও তাহাদের পক্ষে ভালো ছিল, অভিশাপ দিতে পারাও সহস্র গুণ ভালো ছিল। তাহারা তাহা পারেন না। তাহাদের হৃদয়বৃত্তি স্তব্ধ, কারণ তাহাদের দেহে মৃত্যুর শীতল স্পর্শ লাগিয়াছে। তাহারা নিষ্ক্রিয়, এমনকি অভিসম্পাত করিতেও পারেন না, একটি কর্কশ কথাও বলিতে পারেন না। এসবের হাত হইতে আমাদের নিষ্কৃতি পাইতে হইবে। তাই বলি, আমাদের অসাধারণ ঐশী শক্তি প্রয়োজন। সাধারণ অলৌকিক ক্ষমতা যথেষ্ট নয়। অসাধারণ ঐশী শক্তি একমাত্র উপায়, মুক্তির একমাত্র পথ। একমাত্র ইহারই সাহায্যে আমরা সব জটিলতা অতিক্রম করিতে পারি। অক্ষত দেহে অজস্র দুঃখ রাশি উত্তীর্ণ হইতে পারি। আমরা খণ্ড বিখণ্ড হইতে পারি, শতদা বিচ্ছিন্ন হইতে পারি। তথাপি এই শক্তির সহায়তায় আমাদের হৃদয়বৃত্তি সর্বদাই মহৎ হইতে মহত্তর হইয়া উঠিবে। ইহা খুবই কঠিন, কিন্তু নিরন্তর অভ্যাস দ্বারা আমরা ইহা অতিক্রম করিতে পারি। আমাদের বুঝিতে হইবে, আমাদের কোনো বিপদই ঘটিতে পারে না, যে পর্যন্ত না আমরা নিজ দিককে উহার অনুকূল ক্ষেত্রে পরিণত করি। এইমাত্র বলিয়াছি, যতক্ষণ দেহে রোগের জন্য ক্ষেত্র প্রস্তুত না হয়, ততক্ষণ কোনো রোগ কাছে আসিতে পারে না। রোগ কেবল জীবাণুর উপর নির্ভর করে না, পরন্তু দেহস্থ রোগ প্রবণতার উপরও নির্ভর করে। আমরা যাহা পাইবার যোগ্য তাহাই পাইয়া থাকি। অহংকার ত্যাগ করিয়া ইহাই যেন আমরা উপলব্ধি করি। সঙ্গত কারণ ছাড়া কেহ কখনো দুঃখগ্রস্ত হয় না। কখনো কোনো আঘাত ও কারণে আসে নাই। কখনো এমন কোনো অকল্যাণ সংগঠিত হয় নাই, যাহার জন্য আমি নিজ হস্তে পথ প্রস্তুত করি নাই। ইহাই আমাদের জানিতে হইবে। নিজেদের বিশ্লেষণ করিলে দেখিতে হইবে, যে কোনো আঘাত পাইয়াছ, তাহার জন্য নিজেদের প্রস্তুত করিয়াছিলে বলিয়াই তাহা তোমাদের নিকট উপস্থিত হইয়াছিল। তোমরা করিয়াছ অর্ধেক প্রস্তুতি, বাকি অর্ধ করিয়াছে বহির্জগৎ। এই প্রকারই আঘাত আসিয়াছিল। এই উপলব্ধি আমাদিগকে শান্ত করিবে। একই সঙ্গে এই বিশ্লেষণ হইতেই একটি আশার বাণী আসিবে, এবং সেই আশার বাণী এইরূপ: বাহ্য প্রকৃতির উপর আমার কোনো প্রভাব নাই, কিন্তু যাহা আমার ভিতরে, যাহা আমার নিকটতর, অর্থাৎ আমার নিজস্ব জগৎ, তাহা আমার নিয়ন্ত্রণাধীন। জীবনে ব্যর্থতা ঘটাইতে যদি উভয়েরই প্রয়োজন হয়, আমাকে আঘাত দিতে যদি উভয়েরই আবশ্যক হয়, তাহা হইলে এই দুটির মধ্যে যাহা আমার হাতে, তাহা আমি ছাড়িয়া দিব না। ক্ষেত্রে কেমন করিয়া আঘাত আসিতে পারে? আমি যদি নিজের উপর যথার্থ প্রভাব বিস্তার করিতে পারি, তাহা হইলে আঘাত কখনই আসিবে না। শৈশব হইতে সর্বদাই আমরা বাহিরের কোনো বস্তুর উপর
দোষারোপ করিতে চেষ্টা করিতেছি। আমরা সর্বদাই পরকে সংশোধন করিতে প্রস্তুত, কিন্তু নিজেদের সংশোধন করিতে প্রস্তুত নয়। দুর্দশায় পড়িলে আমরা বলি, হায়, এ জগৎ দানবের রাজ্য। আমরা অন্য লোককে অভিশাপ দিয়া বলি, কি অজ্ঞান মোহে আচ্ছন্ন মূর্খের দল। কিন্তু আমরা নিজেরা যদি প্রকৃতই এত সৎ হই, তবে কেন এরূপ জগতে আছি? এ জগৎ যদি শয়তানের রাজ্য হয়, তবে আমরাও দানব, নতুবা কেন আমরা এ জগতে থাকিব? হায়, এ জগতের লোকগুলি এত স্বার্থপর। এ কথা সত্য, কিন্তু আমরা যদি তাহাদের চেয়ে ভালো হই, তবে তাহাদের সঙ্গে কেন আমরা বাস করিব? এই বিষয়ে চিন্তা করিয়া দেখো। যেটুকুর যোগ্যতা আমাদের আছে, সেইটুকুই আমরা পাইয়া থাকি। এ কথা বলা মিথ্যা যে জগৎ অসৎ আর আমরা কেবল সৎ, ইহা কখনই হইতে পারে না। এইরূপ আমরা বলিয়া আসিতেছি, কিন্তু ইহা সত্যের প্রচণ্ড অপলা। সর্বাগ্রে ইহাই শিক্ষণীয়। বাহিরের কোনো কিছুকে অভিসম্পাত না দিতে অথবা কাহারু উপর দোষারোপ না করিতে বদ্ধপরিকর হও। মানুষ হও, উঠিয়া দাঁড়াও, নিজের উপর দোষারোপ করো, দেখিবে ইহাই সর্বদা সত্য পথ। নিজেকে বসে আনো। ইহা কি লজ্জার বিষয় নয় যে কখনো কখনো নিজেদের মনুষ্যত্ব সম্বন্ধে কত বড় বড় কথা বলিয়া থাকি? আমরা দেবস্বরূপ ঘোষণা করি, আমরা সব কিছুই জানি, আমরা সব কিছুই করিতে পারি, আমরা নির্দোষ নিষ্কলঙ্ক, জগতের মধ্যে সর্বাপেক্ষা নিঃস্বার্থ। আবার পর মুহূর্তে একটি ক্ষুদ্র প্রস্তর খণ্ড আমাদিগকে কষ্ট দে, কোনো সাধারণ ব্যক্তির অল্প ক্রোধও আমাদিগকে পীড়া দে। পথের যে কোনো নির্বোধ ব্যক্তিও এই সব দেবতাদের জীবন দুঃখময় করিয়া তুলে। আমরা যদি সত্যই দেবস্বরূপ হই, তাহা হইলে কি আমাদের এইরূপ দুরাবস্থা হওয়া উচিত? বাহ্য জগৎই আমাদের দুঃখ দুর্দশার জন্য দায়ী। এইরূপ অভিযোগ কি সত্য? যে ঈশ্বর শুদ্ধ অপাপবিদ্ধ, তিনি কি আমাদের কোনো ছল চাতুরি দ্বারা দুঃখগ্রস্ত হইতে পারেন? তোমরা যদি যথার্থ নিঃস্বার্থ হও, তাহা হইলে বলিতে হইবে, তোমরা ঈশ্বর তুল্য। কোন বহির্জগৎ তোমাদিগের উপর আঘাত হানিতে পারে? তোমরা অক্ষত দেহে সপ্তম নরকও অতিক্রম করিতে পারো, কিছুই তোমাদিগকে বিন্দুমাত্র স্পর্শ করিতে পারে না। কিন্তু তোমরা যে অভিযোগ করো, বহি প্রকৃতির উপর দোষারোপ করো, তাহাই প্রমাণ করে যে তোমরা বহি প্রকৃতি সম্বন্ধে সচেতন, এবং তোমাদের এইরূপ অনুভূতি দ্বারা প্রমাণিত হয় যে নিজেদের স্বরূপ ও মহত্ব সম্বন্ধে তোমরা যে দাবি করো, বস্তুত তোমরা তাহা নও। দুঃখের উপর দুঃখ স্তূপীকৃত করিয়া কেবল বহি প্রকৃতি তোমাদিগকে আঘাত হানিতেছে এইরূপ কল্পনা করিয়া, এবং হায়, কি ভীষণ শয়তানের জগৎ! লোকটি আমাকে আঘাত করিতেছে, ওই ব্যক্তি আমাকে কষ্ট দিতেছে ইত্যাদি চিৎকার করিয়া তোমরা নিজেদের অপরাধ, দুঃখ, দুর্দশা বাড়াইয়া তুলিতেছ। একে তো দুঃখ পাইতেছ, তদুপরি মিথ্যা আরোপ করিতেছ। কিছুকালের জন্য অন্যের কথা ছাড়িয়া দিয়া আমাদের নিজেদের বিষয়ে সতর্ক হইতে হইবে। এইটুকু আমরা নিশ্চয়ই করিতে পারি। এসো, আমরা কর্মের উপায়গুলি নিখুঁত করিয়া তুলি, তাহা হইলে উদ্দেশ্যও স্বতই ঠিক হইয়া যাইবে। আমাদের জীবন যদি মহৎ ও পবিত্র হয়, তবেই এ জগৎ মহৎ ও পবিত্র হইতে পারে। জগৎ কার্যস্বরূপ, আমরা কারণস্বরূপ। সুতরাং এসো, আমরা নিজেদের নিষ্কলুষ ও পূর্ণ করিয়া তুলি।